গরম তো জাঁকিয়ে পড়েছে, আর দেখো কি বড় একটা কাঁচা আম নিয়ে বসে আছি। আজকে বানাবো আম পান্না, শরীর একদম শীতল হয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করি। আমটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এরকম মুখটাকে শুধু কেটে নেবো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এই একটা আম দিয়ে হয়ে যাবে? বিশাল বড় আম তো, হ্যাঁ অনেক বড়। একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে একটা আমে ভরে গেছে। একটু জল দেবো আর সিটি মেরে নেবো কয়েকটা, একদম ভালো করে। আম পান্না খুব ভালো, বড় তো, তাই না, ওটা জালি দিয়ে তারপর বসাতে হচ্ছে। আম পান্নার মধ্যে একটা ভালো মশলা দিতে হবে সুন্দর ফ্লেভারের জন্য। ওরা কি মিউজিক দিচ্ছে নাকি? হ্যাঁ, তার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা মৌরি, আর হলো শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। চলো দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নেব। ওইটা গুঁড়ো করতে হয়? হ্যাঁ, তা কি গোটা গোটা দেবো নাকি? আমটা দেখো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর এই দেখো কি সুন্দর, পুরো নরম, একদম খোসাটা ছেড়ে গেছে। অটোমেটিক ছেড়ে গেল। হ্যাঁ, এই খোসার মধ্যেও লেগে আছে, এটা ফেলবো কেন? এটা নিয়ে নেবো কাচিয়ে। কতটা বেরোবে এখানে মাংস। আমের যে পুরো মাংসটা পুরো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে সাদা লবণ, বিট লবণ, চিনি আন্দাজ মতন। এবার টক যেমন হবে আম, সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো, দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার দেবে, ফ্রেশ। বাহ কি সুন্দর দেখতে লাগছে, সবুজের মধ্যে তুমি হলুদ পরে। আবার দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করেছিলাম না, জিরে মৌরি, সেই মশলাটা। যেই পুদিনা দিলে একদম পুরো ইয়ারটা ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, আর বরফ, বরফটা দিলে একদম জমে যাবে। সেটা পুরো শীতল করে দেবে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে ব্লেন্ড করে আনবো। এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। এইবার যে পেস্ট করে আনলাম সেটা ঢেলে দেবো আম পান্না। আহা, হেভি দেখতে হয়েছে, আর গন্ধও ছেড়েছে হেভি, দারুণ না? ওপর থেকে আরেকটু মশলা দিব, খুব ভালো লাগবে খেতে। আর ওপর থেকে দিয়েছি এক টুকরো পুদিনাটা, জাস্ট ডেকোরেশনের জন্য। এইভাবে এখন গরম পড়েছে তো, আম পান্না বানাও আর ঠান্ডা ঠান্ডা খেয়ে নাও, শরীর একদম শীতল হয়ে যাবে।